গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালোই আছো। আর আমি খুব খুব ভালো আছি। হ্যাপি মেরি ক্রিসমাস ডে। সবার ভালোভাবে এই দিনটা কাটবে। আর এই ভিডিওটা তোমার কালকে হবে, তার জন্য আজকের দিনটা সবার আশা করি ভালোই কাটবে। ছেলে ব্রাশ করা হয়ে গেছে, আমারও ব্রাশ করা হয়ে গেছে। মা আলু ভাজা ভেজেছে, দেখাচ্ছি না। এই যে দেখো, আলু ভাজা ভেজেছে, সবাই খাওয়া হবে। তারপরে কেকটা সকাল সকাল তো খালি পেটে কেকটা খাওয়া যাবে না, তাই জন্য মুড়িটা খাওয়ার পর কেক খাবো। চলো দেখতে থাকো। খাওয়া দাওয়া করার পর মা যে দেখো কেক নিয়ে বসে গেছে, এই যে কেক কাটছে। এত বড় কেকটা আর খেতে ইচ্ছে করছে না। আর এমনিতেও আমার কেকটা বেশি পছন্দ নয়, কেককে এত মিষ্টি রাখে তো, তাই জন্য আমার কেকটা সত্যিই পছন্দ নয়। তারপর দেখো মা কত বড় একটা পিস দিয়েছে, এত বড় পিসকে আমি খেতে পারি? কিন্তু লাস্টে আর খেতেই পারিনি, মাকে দিয়ে দিয়েছি একটু খেয়ে। তারপরে মাকে পুরোটা কেকই দিয়ে দিয়েছি, আর ছেলেকে দিয়েছিল, ছেলেও কিন্তু খেতে পারেনি। আর কেক বললাম না, কেকটা এতটাই মিষ্টি হয় যে খেতে ইচ্ছে করে না, তাই জন্য ভাবলাম আর খাবো না, মাকেই দিয়ে দিই। আর মাও বেশি খেতে পারেনি, মা আবার রেখে দিয়েছিল কেকটা। মা আমারটা খেয়েছে, আর খেতেই পারেনি। এই দেখো ছেলে এখন বসে বসে, এই যে দেখেছো 2 খণ্ড করে দিয়েছি, একটাই কেক খেয়েছে ও সবে। তারপরে যে রান্না করছি এখন। হ্যালো ফ্রেন্ডস, সকাল থেকে তো বললাম কেকটা খাওয়ার পর তারপর রান্না করলাম। আজকে তো সবার বাড়িতে জানো একটাই রান্না, মাংসের ঝোল। ক্রিসমাস ডে মানে মাংসের ঝোল হবে, প্রত্যেকটা বাড়িতে আজকে এই রান্নাটা হবে। তাই জন্য মা বললো হাত দেও না, যে আজকে রান্নাটা তুই কর, গ্যাসে তুই করে নি। তাই জন্য আমিও ভাবলাম যে ঠিক আছে, তোমার শরীরটাও ভালো না, কদিন একটু মার চোখের এখানে চোখটা একটু ফুলে গেছে, এই কোণের দিকটা নিয়ে পুরো ফুলে গেছে মার চোখটা। রান্না করতে অসুবিধা হচ্ছে, হলো মা রান্না করতে বলছে। আর আমি জানি না আমার এখানে এলে যে কি হয়ে যায়, আমার একটু রান্না করতে ভালোই লাগে না। তাই জন্য বাড়িতে থাকতে থাকতে রান্না বান্না সবই করি, রান্না বলো আর যাই কাজ থাক না কেন, মানে ছোটোখাটো কাজ আমি করে নিই। কিন্তু এখানে এলে আমার একটু কোনো কাজে মন লাগে না, না ভালো লাগে না, না মার কাছে একটু আদর পেয়ে বড় হয়েছি তো, তাই জন্য হয়তো রান্না করতে আমার ইচ্ছে করে না। আর দেখো এখন কোথায় আছি তোমাদের বলছি, দেখেছো পেছনে আখ গাছ, অনেক আখ গাছ হয়েছে, বাবার বাগান বাড়িতে আছি আমি। এই যে দেখো কত গাছ হয়েছে, দেখো আমি ধনে পাতা তুলতে এসেছি। ধনে পাতা যে দেখেছো ছোট ছোট হয়েছে, এখন হয়নি, এখন ছোট আছে। এইগুলোই দিয়ে দেবো রান্নায়, ঝোলটা রান্না হচ্ছে, সবে জল দিয়ে এসেছি, ফুটছে, তাই জন্য পাতাগুলো তুলতে এসেছি। আর ওইদিকে দেখো লঙ্কা গাছ দেখতে পাচ্ছ নিশ্চয়ই, ওইদিকে লঙ্কা গাছ, এদিকে শালগম গাছ। আর আমার ছেলে তো গাজর খেতে ভালোবাসে বলে বাবা এই জন্য দেখো গাজর গাছ লাগিয়েছে এইবারে, দেখেছো গাজর গাছ। ও গাজর খেতে পছন্দ করে, প্রচণ্ডভাবে গাজর খেতে পছন্দ করে, তাই জন্য বাবা গাজর গাছ লাগিয়েছে। আর সত্যি কথা বলতে আমার মায়ের বাড়িতে আমার ছেলেকে প্রচুর ওরা ভালোবাসে। না হোক, আর তাই জন্য বাবা আজকে সকালবেলা বললো যে আজকে আর আর বাজার থেকে ধনেপাতা কিনে আনার দরকার নেই, যা হয়েছে বাড়িতে তা খাওয়া যাবে, এখন তুলে তুলে খাওয়া যাবে। তাই জন্য আমিও বললাম তা দেখে আসি গিয়ে। এদিকে আসো, এই যে দেখো এদিকে তো ধনেপাতা আছে। আর এদিকে এটা কি গাছ, আগের বারে দিদি ভাইয়ের বাড়িতে তোমার দিদি দিয়েছিল কি গাছ, সেই গাছগুলো লাগিয়েছে, এই যে দেখো এদিকে। আর সেদিকে এই শালগম গাছ, আর এদিকে এটা পালং শাক ফেলেছে। আর এই যে দেখো এটাও পালং শাক, এই যে মূলো শাক। আর পেছনে তো কলা বাগান দেখেছো, ওই যে দেখো অনেকবারই তোমাদের এই বাগানগুলো ঘুরে ঘুরে দেখাই আমি, তাই জন্য আর সেরকম গাছকে দেখাচ্ছি না। চলো ওদিকে চলো, ধনে পাতা দুটো তুলে নি। এই যে দেখো ধনে পাতাগুলো তুলছি। আর কি বলবো বন্ধুরা, আজকে দিনটা নিলে না একটু মনটা একটু খারাপ হয়ে যায়। তোমাদের দাদা ভাই তো বাড়িতে থাকে না, ওরকম তুলতে নেই, তুমি তোলো না, আমি তুলে দিচ্ছি, তুমি নাও, হাতে নাও, রেখে দাও ওটা, না
দাদাভাই তো বাড়িতে থাকে না, দাদাভাই তো রাখে। আর আজকে একটু কোথাও ঘুরতে যেতে খুব ইচ্ছে করে গো, কিন্তু যেতে পারি না। কোথায় আর যাবো, একা কোথায় যাই বলো। ভেবেছিলাম দিদি বাড়িতে যাবো, কিন্তু দিদি বাড়িতেও ইচ্ছে থাকা সত্ত্বেও যাওয়া হলো না। আর আমার সত্যি কথা বলতে আমার দিদি বাড়িতে যেতে একটু ভালো লাগে, কারণ আমার ছোট্ট বোনজিটা আছে তো, তাই জন্য আমার খুব ভালো লাগে। হ্যাঁ পিতু বোন, হাতে ধরে রাখো, আমি আর দুটো তুলবো। তাই জন্য ওদের বাড়িতে আমার যেতে ভালোই লাগে, কিন্তু কী করবো, ইচ্ছে থাকা সত্ত্বেও যাওয়া হলো না। আজকে বাদ দাও, ওরা আসবে, ওরা এলে যদি যেতে পারি তো যাবো কিছুদিনের জন্য, কারণ এই 1 মাস তো আর থাকবো মায়ের বাড়িতে। তারপরে আর এত ঘন ঘন মায়ের বাড়িতে এসে মায়ের আদর খেতে পারবো না বাড়িতে। দাঁড়া, মায়ের বাড়িতে এসে মায়ের কাছে আর আদর খেতে পারবো না। ছেলেকে স্কুলে ভর্তি করে দিয়েছি, তোমার তো বলেইছিলাম, ছেলেকে স্কুলে ভর্তি করে দিয়েছি। আর স্কুলে গেলে তো আর আমি মায়ের বাড়িতে এসে থাকতে পারবো না, তাই জন্য মায়ের আদরটাও খাওয়া হবে না, আর কোথাও যেতেও পারবো না। তাই জন্য ভাবছিলাম দিদি বাড়িতে আর কয়েকদিন গিয়ে ঘুরে আসবো, দেখা যাক যেতে পারি কি না। চলো গিয়ে রান্নায় ধনেপাতাটা দেবো, চলো দেখতে থাকো ব্লগটা। ধনেপাতা তুলে এনে তারপরে যে দেখো তরকারিতে দিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে। আর দেখো তরকারির কালারটা হচ্ছে কিন্তু খুব সুন্দর হয়েছে। আর আজকে আমি রান্নাটা করেছি কিন্তু খুব অল্প তেলে, একেবারেই সেরকমভাবে তেল দিইনি। হ্যালো ফ্রেন্ডস, খাওয়া দাওয়া সারার পর তারপর তোমাদের সাথে এই যে কথা বলছি, তখন আজকে তো খাওয়া দাওয়া করে দুপুরবেলা তোমাদের সাথে কথা বলতে পারিনি। এই যে দেখো বিকেলবেলায় চুলে তেল দিয়েছি খুব ভালোভাবে, আর কালকে শ্যাম্পু দেবো তাই জন্য। আর কী করে কথা বলে বলো, সামনে যদি এত মাইকের আওয়াজ হয়, দেখেছো তো বক্সের আওয়াজ এত হচ্ছে, হয়তো তোমরা আমার কথাই হয়তো শুনতে পাচ্ছ না, তাই জন্য সেরকমভাবে কথা বলতে পারিনি তোমাদের সাথে। আর যে দেখো ছেলের সবার খাওয়া হয়ে গেছে। আজকে রান্না তো সকালবেলা কী হয়েছিল তোমরা জানো, মাংসের ঝোল হয়েছিল, মূলো ভাজা, সিম ভাজা, আর হয়েছিল শাকের তরকারি। আর এখন হয়েছে, আর এখন কিছুই হয়নি, যে তরকারি ছিল বাসি তরকারি, সেই তরকারি দিয়ে সবাই মুড়ি খেয়েছি, মুড়ি না সরি ভাত খেয়েছি। কি আওয়াজটা দেখো, এরা ফিস্ট করবে, মানে এরা পিকনিক করবে আর আমাদের তার মাসুল দিতে হবে। দেখেছো এত জোরে মাইকের সাউন্ড দিয়েছে, ভালো লাগছে বলো? এটা নিশ্চয়ই কারো ভালো লাগছে না। আমার বাবা গিয়ে বলে এলো যে তোরা করছিস কর, কিন্তু একটু সাউন্ডটা কমিয়ে কর, কারণ সবাই তো একটু সব ঘুমোবে। দেখো কি আওয়াজ করছে, আর ভালো লাগে বলো এত আওয়াজ? চলো বাদ দাও, তোমাদের 25 ডিসেম্বর কেমন কাটলো অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। অবশ্যই তোমরা ভালো থাকবে। আর চলো আজকের মতো টাটা, গুড নাইট।